এবার আমরা দেখছি হোয়াট ইজ রোবোটিক এজেন্ট। রোবোটিক এজেন্ট মানে হচ্ছে নর্মালি এজেন্ট বা যার হার্ডওয়্যারটা কিন্তু রোবোটিক্স হার্ডওয়্যার আছে। রোবোটিক্স হার্ডওয়্যার বলতে তোমরা জানো যে রোবটের যে আর্মগুলো আমরা ইউজ করি বা রোবটের যে মেশিনগুলো ইউজ করি, সেটাকে রোবোটিক এজেন্ট বলছে, যার ভেতরে প্রোগ্রামিং নর্মাল এজেন্টের মতোই হবে, বাট হার্ডওয়্যারটা রোবোটিক্স হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিফাইন রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট মানে হচ্ছে যে এজেন্টটা আইডিয়াল এজেন্ট, ঠিক আছে, সেই এজেন্টকে আমরা বলবো রেশনাল এজেন্ট। যে এজেন্ট, তার জন্য 4টে পয়েন্ট আছে। এইবার এই যে এজেন্টের মধ্যে যে এজেন্ট এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করবে এবং তার প্রপার ডিজায়ার আউটপুট দেবে, সেটাকে আমরা রেশনাল এজেন্ট বলবো। ঠিক আছে? এই যে একটা আছে অটোনমি, পারসেপশন, অ্যাকশন, গোল বেস বিহেভিয়ার, রিজনিং অ্যান্ড ডিসিশন মেকিং, অ্যাডাপশন অ্যান্ড লার্নিং, যেগুলো তোমাদের বললাম। ও পারসেপ্ট করবে, অ্যাকশন করবে, গোল, ডিজায়ার, বিহেভিয়ার। গোল এ যে বিহেভিয়ার দরকার, ঠিক আছে, সেই বিহেভিয়ারটা করবে। একটা ও ফুটবল দেখলে কিন্তু ও পায়ে করে মারবে, ব্যাটে করে মারবে না। এটা কিন্তু ডিজায়ার, মারতে হবে, বাট সেটা ও বুঝতে পারবে যে এই গোলটা দেখে যে এটা কীরকম বিহেভিয়ার এক্সপেক্ট করছে সেখানে। ঠিক আছে? এটা হচ্ছে গোল বেস এজেন্ট। গিভ দ্য জেনারেল মডেল অফ লার্নিং এজেন্ট। লার্নিং এজেন্টের কী কী থাকে? পারসেপশন, লার্নিং এলিমেন্টস, ডিসিশন মেকিং, পারসেপশন এলিমেন্ট, এক্সপ্রেশন অ্যান্ড এক্সপ্রেটেশন, মেমোরি অ্যান্ড এক্সপ্রেশন। দেখো, এবার হচ্ছে পারসেপশন মানেই হচ্ছে একটা এজেন্ট, লার্নিং এজেন্ট, সব এজেন্টের নিয়ম হচ্ছে যে আমাকে এনভায়রনমেন্ট থেকে ডাটাটাকে পারসেপ্ট করতে হবে। নেক্সট হচ্ছে লার্নিং এলিমেন্ট। পারসেপ্ট করবো, পারসেপ্ট করার পর তো লার্ন হতে হবে, সে থেকে বুঝতে হবে জিনিসটা কী নিলাম, সেই লার্নিং ক্যাপাবিলিটি থাকতে হবে। ডিসিশন মেকিং, লার্নিং হওয়ার পর সেটাও এরপর কী ডিসিশন হবে সেই ডিসিশনটাও তৈরি করতে পারবে প্রিভিয়াস যে ডাটা শিট আছে সেই ডাটা শিট থেকে, বা ও নিজস্ব ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে পারে সেইখান থেকে। নেক্সট হচ্ছে পারফরমেন্স এলিমেন্ট। এবারে এই যে ডিসিশনটা নিল, এই ডিসিশনটা এবার তো আউটপুটে করতে হবে, পারফরমেন্স করতে ডিসিশনটা, সেই ডিসিশনটাকেও পারফরমেন্স করবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বাকি দুটো সব ইজি আছে। মেমোরি থাকতেই হবে, যেখানে ওই ডেটাটাকে স্টোর করে রাখবে। নেক্সট হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। রিফ্লেক্স এজেন্ট কি আছে? রিফ্লেক্স ইজ এ বেসিক এআই সিস্টেম দ্যাট অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ স্টিমুলাস রেসপন্স। দে পারসিভ দ্য এনভায়রনমেন্ট থ্রু সেন্সার। যাকে স্টিমুলাস রেসপন্স নেবে, যেটা এনভায়রনমেন্ট থেকে সেন্স করবে। ঠিক আছে? তার কী ফিচার আছে? একটা হচ্ছে পারসেপশন, ইন্টারপ্রিটেশন, ডিসিশন মেকিং, অ্যাকশন, ফিডব্যাক। এগুলো দেখেই বুঝতে পারছো যে এইটা কি তোমাদের নোট দেওয়া হয়েছে। ঠিক আছে? এইটা কী হতে, একটা এজেন্ট, রিফ্লেক্স এজেন্ট আর নর্মাল এজেন্ট একই, যে সাইমালটেনিয়াসলি ডাটাটা এনভায়রনমেন্ট থেকে নেবে এবং তার ডিসিশন নিজে তৈরি করবে এবং তার আউটপুট দেবে। এখানে একটা এজেন্টের সিম্পলি রিফ্লেক্স এজেন্টের একটা স্ট্রাকচার এঁকেছি বা একটা স্ট্রাকচার আছে, তোমরা দেখে নাও কী কী থাকে। একটা সেন্সার থাকে। নেক্সট হচ্ছে হাউ ইজ দ্য ওয়ার্ল্ড লাইক নাও, মানে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে সেন্স করার পর সেটা ফিল করছে। হোয়াট অ্যাকশন আই নিড টু ডু, সেন্স করার পর ও ডিসিশন মেকিং করবে, ডিসিশন নেবে যে কী অ্যাকশন করতে হবে। দেন এফেক্টার, ও মার্কেটে কি, ও এনভায়রনমেন্টে কী এফেক্ট দেবে, এটাই অ্যাজ সিম্পল অ্যাজ। নেক্সট হচ্ছে মডেল রিফ্লেক্স এজেন্ট। মডেল বেস রিফ্লেক্স এজেন্ট আর সিম্পল রিফ্লেক্স অনেকটা এক, বাট মডেল বেস রিফ্লেক্স ইন এআই অ্যাডভান্স ওভার সিম্পল রিফ্লেক্স এজেন্ট while they still operate based on the stimuli response principle. They incorporate the মডেল বেস রিফ্লেক্স এজেন্টে কী হয়, আমি কোনো একটা স্পেসিফিক এনভায়রনমেন্টে টাস্ক করছি, কোনো একটা মডেলকে বা কোনো একটা মডেলে স্পেসিফিক কোনো টাস্ক করছি, সেখানে কী থাকতে হবে? পারসেপশন। দেন হচ্ছে মডেলিং, যেটা আগে কি ছিল না। মডেলিং মানে হচ্ছে অ্যাডিং দ্য in addition to the percent of the current state, this agent maintain an internal model of the environment. This model represents the agent understanding of how the environment behaves, including the effect of the action.
মানে ও একটা নিজে মডেল তৈরি করছে, ঠিক আছে, যে এইটা মডেল, ঠিক আছে। আমরা যেমন কী হয়, শর্টকাটে কোনো জিনিস লিখে রাখি, শর্টকাটে কোনো জিনিস তুলে রাখি যাতে বুঝতে পারার জন্য, তাই এটা মডেল করছে। বাকি সব সেম থাকবে। এখান থেকে যে আর্কিটেকচারটা করা হয়েছে, সেই আর্কিটেকচারে দেখো এই সিম্পলি রিপ্রেজেন্ট যাচ্ছিলো, তাই মাঝখানে কিছু জিনিস ঢুকে গেছে। সেই জিনিসগুলো হচ্ছে মাই স্টেট, হাউ ওয়ার্ল্ড ইভলভস, হোয়াট মাই অ্যাকশন ডু। এই জায়গাটাতে কিছু অ্যাকশন ঢুকেছে। সেই কোন অ্যাকশন ঢুকেছে, যে মডেলিংটা, সেই মডেলিং মানে হচ্ছে জাস্ট এখানে একটা পয়েন্ট এক্সট্রা এসেছে, মডেলিং। আমরা এনভায়রনমেন্ট থেকে দেখে আমরা একটা মডেল তৈরি করি, সেই মডেল দেখে আমরা